নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি চিড়িয়াখানায়। এটা আমার বাবার বহুদিনের ইচ্ছা ছিল, জানেন। যখন আমরা ছোট ছিল প্রত্যেক বছর ভাবতাম আমাদেরকে নিয়ে একবার করে চিড়িয়াখানা যাবে, কিন্তু সে তো আর কোনোবারে হয়ে ওঠেনি, কারণ বাবা তো পুলিশে সার্ভিস করতেন, ছুটি তার ছিলই না। এত বছর পরে বাবার অলমোস্ট রিটায়ার হবার 7-8 বছর পরে এটা সম্ভব হয়েছে। তবে আর ছেলে মেয়েদের সাথে করে নয়, এবার দুই নাতির হাত ধরে বাবার ওই ইচ্ছাটাকে পূরণ করার জন্য নিয়ে যাচ্ছি। যে বাবা নাতিদের হাত ধরে নাতিদেরকে বাঘ ভাল্লুক দেখাবে চিড়িয়াখানায়। চলুন যাই আজকে। এখান থেকে আমরা একটা গাড়ি নেবো, গাড়িটার জন্যই অপেক্ষা করছি। আর পাশে দেখছি ফলের দোকানটাতেই এত বেল এসেছে। ফেরার পথে যদি তখনও দুটো থাকে, যাবার সময় দুটো নিয়ে যাব। কত দিন হয়ে গেল বেলের শরবত খাই না। আজ তো আমরা চিড়িয়াখানায় যাচ্ছি, তবে ইচ্ছা আছে কলকাতায় বাচ্চাদের ঘোরার মতো যে সমস্ত জায়গাগুলো আছে, রামাকে এবার একটু ঘুরিয়ে নিয়ে যাব। ফিরে গিয়ে বন্ধুদের কাছে গল্প করবে কি ও দেখে এলো। চলে এসেছি আমরা চিড়িয়াখানাতে। রাস্তার এই ফুটে নেমেছি, ওই ফুটে যাব। ওই যে জিরাফ জেব্রার ছবি আঁকা আছে ওই দেয়ালটায়। চলে এসেছি রাস্তার আমরা এই ফুটে। আর আসতে না আসতেই চিড়িয়াখানার এই বিশাল বড় গেটটা। বাচ্চাদের কি বলবো, নিজেরই দেখে মনটা খুশি হয়ে গেল। এই যে আমরা এখানে গেটের মধ্যে ঢুকতেই না এরকম ব্যাটারি কার পাওয়া যায়, জানেন, সেটা নিয়ে টিকিট কেটে যখন আপনি ভেতরে আসবেন, ধরুন আপনার সাথে ছোট বাচ্চা আছে বা বয়স্ক কেউ আছে, যাদের পক্ষে গোটা চিড়িয়াখানাটা হেঁটে হেঁটে ঘোরাটা একটু কষ্টকর, তো টিকিটটা কেটেই সিঁড়ি দিয়ে নেমে ডান দিকে সোজা চলে আসবেন। ওখানে আছে টিকিট কাউন্টার। এই ব্যাটারি গাড়িগুলো পার হেড 100 টাকা করে, 3 বছরের নিচে হলে ওনারা টিকিট নেন না, কিন্তু আমাদের সবাই 3 বছরের ওপরে ফুল টিকিটই কাটতে হয়েছে। তো এবার গাড়ি করে ঘুরবে, তাহলে হবে কি, তাহলে রোদটাও লাগবে না, আর বয়স্ক মানুষদের হাঁটতেও কষ্ট হবে না, বাচ্চারাও ক্লান্ত হবে না। বহু দিনের আশা আজ হবে পূরণ। আজ তো আমরা সকলেই খুশি ঠিকই, কিন্তু সব থেকে খুশি হচ্ছে আমার বাবা। এই হাতি আর জিরাফ দুটো কি সুন্দর করেছে দেখুন। চারিদিকে জঞ্জাট পেরিয়ে যখন আপনি এখানটা আসবেন, ভারী সুন্দর লাগবে। গোটাটা একদম সবুজে ঘেরা। এই রামা, মাংকিগুলো কেমন আওয়াজ করছিল? কিরকম করছে? কি সুন্দর সবুজ চারিদিকটা একদম। এখন আমরা শিম্পাঞ্জি দেখতে এসেছি। আসছে রামা, আসছে রামা। এটাকে দেখুন, এমন উঠে পড়ছে, পারলে ওর কাছে চলেই যায়। বাচ্চারা এত খুশি। এসেছি এবার আমরা জেব্রা দেখতে। অনেকগুলো জেব্রা রাখা আছে। গাড়িটা নিতে যে সুবিধাটা হয়েছে, এত বড় চিড়িয়াখানায় কোথায় কি পশু পাখি রাখা খুঁজতে একটু অসুবিধা। তো আমরা ওনাদেরকে বললাম যে প্রথমে আমাদের বাঘ ভাল্লুকের দিকটা ঘোরান, তারপরে আমরা পাখিদের দিকে যাব। এখন এসেছি অস্ট্রিচের। জেব্রা আর অস্ট্রিচটা একদম পাশাপাশি। কি সুন্দর লাগছে দেখতে, দেখুন। যেন মনে হচ্ছে আমরাও ওদেরকে দেখছি, আর ও এমনভাবে চোখটা আমাদের দিকে করে রেখেছে যেন মনে হচ্ছে ও আমাদেরকে দেখছে। অস্ট্রিচ দেখে খানিকটা আমরা এগিয়ে এসেছি। আর বাচ্চাগুলো এখানে ছুটে ছুটে যাবার কারণ হলো এখানে নাকি ভাল্লুক আছে, আর ভাল্লুক তো বাচ্চাদের ভারী পছন্দের। তো খানিকটা এগিয়ে যাব। রাস্তার দুপাশটা কি সুন্দর গাছপালা লাগানো। দেখ কেমন সুন্দর, তোকে জু ঘোরাচ্ছি। ছোট বাচ্চা মেয়েকে বোনকে হাত ধরে নিয়ে এসে জু ঘোরাতে এনেছি। কেমন লাগছে বল বাঘসিংহ দেখে? খুব ভালো। গাড়িটা পড়াতে আরো ভালো লাগছে, গাড়িটা খুব সুন্দর। গাড়িটা দেখা, হ্যাঁ গাড়িটা খুব সুন্দর হয়েছে। চলুন আবার গাড়ি থেকে বসি। আবার গাড়িতে বসে পড়লাম। গাড়িটা সত্যি ভালো হয়েছে। গাছের ডালের মতো সিনগুলো পুরো। রাস্তার ধারে খুব সুন্দর আবার ফুলের গাছও লাগানো। কি সুন্দর লাল হলুদ রঙের ফুলগুলো ফুটে আছে দেখুন। ভেতরটা যেমন পশু পাখি আছে, বাচ্চারা খুব উপভোগ করছে। গাছপালাও আছে প্রচুর, জানেন, বেশ ছাওয়াও আছে। ওই জন্য এসেছি এবার আমরা যেখানে সাপ আছে ওই জায়গাটায়। বেশিরভাগ সাপগুলোই ঘুমাচ্ছিল, কিন্তু ইনি দেখছি খুব সুন্দর হেঁটে চলে বেড়াচ্ছেন। গোটা জায়গাটা আমাদের মতো উনিও যেন মনে হচ্ছে ঘুরে ফিরে দেখছেন। প্রথমে ভেবেছিলাম সাপের জায়গাটা পরে যাব, কিন্তু যিনি ড্রাইভার ছিলেন আমাদের গাড়ির, উনি বলেন এখানে বড় বড় অ্যানাকন্ডা রাখা আছে, সাপ রাখা আছে। শুনতেই বাচ্চারা দেখলাম খুব উৎসাহী হয়ে পড়লো। তখন মনে হলো ঠিক আছে চলো বাচ্চাদের নিয়ে একবার যাই। মা আর নামেনি, আমি, বাবা, বোন আর বাচ্চা দুটো এসেছি। ওই যে রামা ওখানে ঘোরাঘুরি করছে। এখানে অনেক রকমের সাপ রাখা আছে। এই দেখুন, ইয়েলো অ্যানাকোন্ডা।
তবে ইয়েলো অ্যানাকোন্ডাটাকে আমরা প্রথমে ভেবেছিলাম যে বোধহয় জলের মধ্যে আছে, কিন্তু জলটা অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে দেখতে পেলাম না। দিয়ে পাশাপাশি একজন তখন পয়েন্ট আউট করলেন যে না, জলের মধ্যে নেই, ওই দূরের দিকে গাছের ওখানে একটা জায়গা করা আছে, সেইখানটায় বসে বসে রেস্ট নিচ্ছে। এই দেখুন, মুখটা একটুখানি তুলে আছে, গোটা গাটা একদম হলুদ রঙের, আর তার উপর চিতাবাঘের মতো কালো কালো আবার ছোপ ছোপ দাগ। সাপ দেখার পরে এবার আমরা এসেছি জলহস্তি দেখতে। এই যে জলের মধ্যে শুয়ে আছে। বছর 2-3 আগে রামা মেহাকে নিয়ে আমরা আরেকবার চিড়িয়াখানায় গেছিলাম, হয়তো আপনাদের খেয়ালও আছে, ব্লগ করেছিলাম ফ্রেশনো জুতে। তখন রামা বেশ খানিকটা ছোট ছিল, তবে মেহা দেখছিলাম সেই সময় খুব উপভোগ করছিল। এখন 3 বছর পরে রামা এখন অনেকটাই বড় হয়েছে, ও দেখছি এই জুটাকে খুব উপভোগ করছে। খুব ভালো এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জানেন, যে এই সময় একবারটি টুক করে বাচ্চাদেরকে জুতে ঘুরিয়ে নিয়ে যাওয়া, না এলে হয়তো বোঝা যেত না যে ওরা এতটা খুশি হবে। রিভু, এটা কি রিভু? আমার নেমো না মা, বসো বসো। ছোট থেকে বড় এবার সবাই ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে গাড়ি থেকে নামার জন্য, কারণ এবার আমরা এসেছি যেদিকে বাঘগুলো আছে সেই দিকটায়। এই যে এখানটা চিতাবাঘ আছে, তবে গরম বেশ তো সবাই এখানে রেস্ট নিচ্ছে। চিতাবাঘ দেখে এবার আমরা রওনা দিলাম বাঘ দেখার জন্য, রয়্যাল বেঙ্গল টাইগার। বছর 3 আগে বাচ্চাদেরকে নিয়ে যখন আমরা ওদেশের জুতে গেছিলাম, ওখানেও যেখানে বাঘ রাখা ছিল সেখানে লেখা ছিল রয়্যাল বেঙ্গল টাইগার। রামা তখন পড়তে পারতো না, কিন্তু মেহা পড়ে ভারী খুশি হয়েছিল। তখন ওকে জানানো হয়েছিল এই বাঘের উৎপত্তি কিন্তু ভারতবর্ষেই, আর সব থেকে এই বাঘ বেশি দেখতে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গলে, আমাদের সুন্দরবন বলে যে জায়গাটি আছে সেখানে। তখনও জিজ্ঞাসা করেছিল তাহলে কি এই বাঘটা ইন্ডিয়া থেকে এসেছে? হ্যাঁ, হতেই পারে, মায়ানমার, নেপাল, ভুটান থেকেও আসতে পারে। এসেছি এবার আমরা হায়নার কাছে। গরমের চোটে সবাই ক্লান্ত, বাঘ ঘুমাচ্ছে, চিতাবাঘ ঘুমাচ্ছে, কিন্তু হায়নাটার একবার এনার্জি দেখুন, সে একদম ধুলো মেখে মেখে খেলে ধুলে অস্থির। ওর বন্ধুর গ্রুপটা অনেকটাই দূরে, কিন্তু এখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে বলে ও একটু এসেছে খেলা দেখাবে বলে। এটা কি রিভু? এটা কি? হায়না। আরে সবাই ঘুমাচ্ছে। নেকড়ে বাঘ তো এখানে ওরাও খাওয়া পেয়েছে গাছে। চলো হায়না, নেকড়ে বাঘ সব কিছু দেখে এবার আমরা এসেছি পাখিদের দিকে, আর এসেই মনটা জুড়িয়ে গেল এই সাদা ময়ূরটাকে দেখে। দেখেছিস কত বড় রে? ওরে বাবা, ও ঘর ঢুকে গেল। ছোটবেলায় বাচ্চারা তাদের বই খাতাতে সাধারণত যে সমস্ত পশু পাখিদের ছবি দেখে প্রায় সবগুলোই আছে এখানে, ওই জন্য বাচ্চারা এসে এত খুশি হচ্ছে, সবাইকে চিনতে পারছে, যাদেরকে এতদিন বইতে দেখতো তাদেরকে এখন চোখের সামনে দেখছে। সিংহ আর সিংহী এখানে রেস্ট নিচ্ছে, বলে যাদের কেশর থাকে সেটা হলো পুরুষ সিংহ, আর যার কেশর থাকে না সেটা হলো সিংহী, মেয়ে সিংহ। এরা না, এই ওগুলো ভেতরে ফেলে দিস না। কি বল দেখি এটা? এসেছি এবার আমরা হাতি দেখতে। বহু জুতে জানেন এরকম হাতির পিঠে চড়িয়ে ঘোরানোর আবার ব্যবস্থাও আছে। মেহা তখন খুব ছোট, বছর 2 বয়স, তখন তো আমরা ব্যাঙ্গালোরে থাকতাম। ব্যাঙ্গালোরের বানারঘাটার জুতে এরকমই হাতির পিঠে চড়িয়ে ঘোরানোর ব্যবস্থা ছিল, তো আমাদেরও ইচ্ছে ছিল চড়ার, কিন্তু মেহা খুব ভয় পাচ্ছিল বলে আর ওঠা হয়নি। হাতিগুলিকে দেখে তাই পুরনো স্মৃতিটা মনে পড়লো। কত বড় দেখছিস এলিফ্যান্টগুলোর আমার, অনেক বড়। Is it taller than a human being? হ্যাঁ, হিউম্যান বিং এর থেকে অনেক লম্বা। What about the world's tallest man? He's 8 feet 10. 8 feet 10? Yeah. How tall is this elephant? Is it like 5 feet? হয়ে গেল জু দেখা, ভীষণ খুশি বাচ্চারা। এসেছি আবার আমরা রাস্তার উপরে, এখান থেকে একটা গাড়ি নেবো, ওই ঘন্টাখানেক মতো সময় লাগছে আর কি। বাবাও ভারী খুশি আজ। চলুন, হয়ে গেল খুব সুন্দর চিড়িয়াখানা দেখা। এবার ধরেছি বাড়ির পথ। চলুন তাহলে ধীরে সুস্থে বাড়ি পৌঁছাই। ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।